আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিক আল ইসলাম। তো আমি বর্তমান সাবেক ইমাম ময়মনসিংহ সদর উপজেলা চুরখাই উনারপাড় খলিফা বাড়ি জামি মসজিদের। তো এই মসজিদ থেকে আমাকে জোরপূর্বক বিদায় করে, অর্থাৎ আমি গত 5 সেপ্টেম্বর জুমার বয়ানে অনলাইন জুয়া, সুদ, ঘুষ এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে আমি বক্তব্য রাখার কারণে মসজিদের মিম্বরে তো আমাকে মসজিদ কমিটি যারা ছিল তারা আমাকে জোরপূর্বক বিদায় করে। 7 সেপ্টেম্বর আমাকে বিদায় ঘোষণা করে। তারা 1 মাস সময় দেওয়ার পরেও তাদের কথা 1 মাস সময়টা পর্যন্ত তারা আমাকে রাখে নাই। অর্থাৎ 28 সেপ্টেম্বর আমাকে মসজিদ থেকে অন্যায়ভাবে জোরপূর্বকভাবে আমাকে বিদায় করে মসজিদ কমিটি। আমার উপরে সম্পূর্ণভাবে অবিচার, জুলুম করা হয়েছে। আমি দেশবাসীর কাছে বিচার চাওয়ার পরে তো পরবর্তীতে মসজিদ কমিটি যারা ছিল তারা এটা সমাধানের জন্য আমাকে ডেকে নেয় মসজিদে। তার পরবর্তীতে আমাকে এই বিষয়টা সমাধান করা হয়। এখন আমাকে মসজিদ থেকে বিদায় করার পর গত 28 সেপ্টেম্বর বিদায় করার পরের দিন আমার স্ত্রী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দেয় এবং এর 1 মাস পর মানে পার না হইতেই যে আমার অ্যাপেন্ডিসাইট এবং আলসার ফুটো হয়ে যায়। 2টা অপারেশন আমার পেটের মধ্যে করা হয়। এখন আমি বর্তমানে আমার পরিবার নিয়ে, সন্তান নিয়ে মানবতার জীবনযাপনে আছে, আর্থিক সংকটে রয়েছি। আমার নির্দিষ্ট কোনো জায়গা জমি এবং ঘর বাড়ি নেই। আপনারা অবশ্যই এটা যাচাই বাছাইয়ের মাধ্যমে দেখবেন আর কি। আপনার যে মসজিদে যে বেতন ছিল বাকি সেগুলো দিয়েছে কিনা, মানে ওনার সম্পূর্ণ পরিপূর্ণভাবে? না, আমার বেতন বাকি ছিল না। তো আমাকে এই চাকরি থেকে বিদায় করার জন্য যেটা ছিল ভরণ পোষণের জন্য, যে ইমামকে আমরা বিদায় করে দিলাম যে উনি 3 মাস চলবে, একটা যে আর্থিক ইটা ছিল, তারা যতটুকু মানবতার মানে অর্থাৎ মানবিক দৃষ্টিকোণ থেকে যে আমাকে সহযোগিতা করা, অর্থাৎ আমার যেটা প্রাপ্য অধিকার সেটা আমাকে দেয় নাই। এখন আপনি দেশবাসীদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? আমি দেশবাসীদের কাছে এটাই বলতে চাই, যেহেতু আমি কোরআনের কথা বলতে যাই, অর্থাৎ সুদের বিরুদ্ধে কথা বলতে যাই, অনলাইন জুয়ার বিরুদ্ধে কথা বলতে যাই, যুবকদেরকে বাঁচানোর উদ্দেশ্যে, অনলাইন জুয়া থেকে আসক্ত থেকে বাঁচানোর উদ্দেশ্যে আমি মূলত যেহেতু বয়ান করিয়েছি, এই বয়ানের কারণে আমাকে মসজিদ থেকে বিদায় করিয়েছে। কথা বলার কারণে মসজিদ থেকে আমাকে যেহেতু বিদায় করিয়েছে। আর এখন বর্তমানে আমি অপারেশনের রোগী। শুধু আমি একা নই, আমার স্ত্রীও সিজারিয়ান অপারেশনের রোগী, দুজন অপারেশনের রোগী। এই মুহূর্তে আমি কোনো কিছু কাজ করতে পারতাছি না। আমি দেশবাসীর কাছে বলতে চাই, এটা যেহেতু আমি সত্যের কথা বলতে যাই, যেহেতু আমি চাকরি হারা হয়েছি, আমি আপনাদের কাছে একটা চাকরির আবেদন করি। আপনারা অবশ্যই, যদি আপনারা হালাল পথে যদি একটা চাকরি থাকে, আপনারা অবশ্যই আমাকে দিবেন। আর বিশেষ করে আমার পরিবার, ছোট বাচ্চারা যেহেতু রাত্রি নিরাপদে থাকতে পারে, আমার পরিবারের জন্য আমি বিলাসিতা চাচ্ছি না। আপনারা আমার ছোট একটা ঘর পরিবারের জন্য আপনারা করে দিবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। তো আমার চাকরি যাওয়ার পরে যেহেতু আমার মসজিদ থেকে চাকরিটা চলে যায় হঠাৎ করে, এখন আমার স্ত্রীও সিজারিয়ান অপারেশন রোগী, আমিও অপারেশন রোগী। অতএব এখন বর্তমানে যে আমার আর্থিক সংকটটা রয়েছে, যেটা হচ্ছে ঘর ভাড়া, যে বাসা ভাড়ার টাকাটা 2-3 মাস যাবত ধরে আমার ঘর ভাড়ার টাকা দিতে পারতাছি না। এবং বিশেষ করে আমার সন্তান 9 বছর বয়সে, আপনারা হয়তো ভিডিওতে বা স্ক্রিনে দেখবেন, তো সে রাহনুমা তাবাসসুমের মাদ্রাসার ফিস আমি দিতে পারতাছি না, বোর্ডিং খরচ দিতে পারতাছি না। এবং বিশেষ করে যে আমাদের যে 2জন যে অপারেশন রোগী, আমরা ওষুধপাতি দৈনিক আমাদের 2জনের 800 টাকার মতো ওষুধ প্রয়োজন হয়। তো আমরা সেই ওষুধপাতিও ঠিকমতো কিনতে পারতাছি না আর্থিক সংকটে থাকার কারণে। আর বিশেষ করে আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত হকের পথে থাকতে পারি, সত্য কথা বলতে পারি মসজিদের মিম্বর থেকে। এবং আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাকে দ্রুত শেফা দান করে এবং সুস্থতা দান করে। আপনি বর্তমান যারা ইমাম আছে ওনাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি তাদের বিষয়ে বলতে চাই যে আপনারা কোনো ভয় করবেন না, হকের কথা বলবেন, কোরআন হাদিসে যা আছে তা অবশ্যই মিম্বার থেকে বলবেন। কোনো জালিমকে ভয় করবেন না, কোনো জালিমের পরোয়া করবেন না। সত্য সঠিক কথা মসজিদের মিম্বর থেকে আপনার বলার দায়িত্ব, ইমামের দায়িত্ব, এটা অবশ্যই আপনারা বলবেন। আর চাকরি চলে যাওয়ার পরে যদি আপনাকে জোরপূর্বক বিদায় করে, অবশ্যই বাংলাদেশে এখন বর্তমান মিডিয়া আছে, আলিম ওলামাদেরকে নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা পরামর্শের মাধ্যমে আপনারা মিডিয়ার মাধ্যমে এটার প্রতিবাদ জানাবেন। যেমনিভাবে আপনারা দেখিয়েছেন আমার চাকরি চলে যাওয়ার পর, আমি অন্যায় শিকার হওয়ার পরে আমি যখন প্রতিবাদ করিয়েছিলাম মিডিয়ার মাধ্যমে, পত্র পত্রিকায় সহকারে, তো এই প্রতিবাদের কারণে ওই জালিমরা পর্যন্ত তারা বসতে আমার সাথে বাধ্য হয়, তারা তাদের ভুল স্বীকার করিয়াছে, তারা ক্ষমা চেয়েছে। অতএব আপনারা কোনো ভয় করবেন না, মসজিদের মিম্বারে জুমার দিন আপনারা হক কথা বলবেন। সমাজের যে সমস্ত অন্যায় আপনাদের চোখে ধরা পড়তেছে, ইমাম সাহেবদের কাছে অবশ্যই, আপনারা খতিব সাহেবদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা সত্য সঠিক কথা অবশ্যই মিম্বর থেকে আপনারা বলবেন। আপনি কোথায় কোথায় চিকিৎসা করেন? আমি প্রাথমিক অবস্থায় আমাদের চুরখাই সিবিএমসি মেডিকেলে
তৎক্ষণাৎ আসি যখন আমার পেটের মধ্যে ব্যথা ওঠে, তো তারা এখান থেকে আমাকে ট্রান্সফার করে দুইটা ইঞ্জেকশনের মাধ্যমে। তো ট্রান্সফার করার পরে আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাই, সরকারি হাসপাতালে। সেখানে যাওয়ার পরে সেখান থেকে আমাকে বাহিরে পরীক্ষা করার জন্য পাঠাই। বাহিরে আমি পরীক্ষা করি, পরীক্ষা করার পরে আলতা পরীক্ষা করা হয়, রক্তের পরীক্ষা করা হয়, বিভিন্ন পরীক্ষা করার পরে তারপরে আমাকে ওটির মধ্যে ঢুকায় আমার অপারেশন করার জন্য। তারপর আমি দীর্ঘদিন চরপাড়া মেডিকেল সরকারি হাসপাতালে আমি ভর্তি ছিলাম, চিকিৎসা নিয়েছিলাম। আপনার ওয়াইফ প্লাস আপনার যে দুইজনের চিকিৎসা ক্ষেত্রে কি পরিমাণ টাকা খরচ হয়েছে এই পর্যন্ত? তো আমার স্ত্রী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তো মোটামুটি 30,000 টাকার মতন চলে গেছে ওষুধপাতি বাদে। তার পরবর্তী আমার অপারেশন হয়েছে, তো দুজনের মিলায় প্রায় 60-70 হাজার টাকার মতন আমাদের চিকিৎসা বাবদ চলে গেছে। আর আমি তো সামান্য টাকার মসজিদের ইমামতি চাকরি করতাম, অল্প টাকা বেতন পাইতাম, যেটা ঘর ভাড়া সন্তানের লেখাপড়া খরচ ঠিক মতো হইতো না। অতএব আমি দেশবাসীর কাছে দোয়া চাই এবং আমার এই আর্থিক সংকটটা যেন কোনো একজন দিনী ভাই যদি এগিয়ে আসে। বিশেষ করে আমার সবচেয়ে বড় চাওয়াটা থাকবে, সেটা হচ্ছে আমার গ্রামে আমার নিজের কোনো জায়গা জমি নেই। আপনারা 30 সাল দুরিয়ামপুর বরকম আমার গ্রামের বাড়িতে আমার এই বিষয়টা যাচাই বাছাই করে আপনারা অবশ্যই একটা ছোট ঘরের ব্যবস্থা করে দেবেন একটু জায়গার মাধ্যমে, ইনশাল্লাহ। মাজলুম ইমাম রফিকের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানরা এগিয়ে এলে পরিবারটি আবারও ঘুরে দাঁড়াতে পারে, এমনটাই প্রত্যাশা তাদের। শহীদুল ইসলাম, এসটি বাংলা টিভি, ময়মনসিংহ।